বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল, তাই না? হ্যাঁ, অনেক মধুর ছিল, একজন আরেকজনকে বুঝতাম। আচ্ছা, আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না? পারি, যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে। পুতা দিয়া তোমার শেষে কি খালি খালি? আরে ভাবি, বিয়ের পরে মেয়েরা সংসার করে, আপনাকে দেখি লেখাপড়া করতেছেন। কিসের লেখাপড়া করতেছেন আপনি? অরুণ ভাই, বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম, সেটাই কমপ্লিট করতেছি। খুব ভালো হয়েছে, আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি? সরি স্যার, আমরা আপনার রোগীকে বাঁচাতে পারিনি। হাতে কি হইছে? হাত কাটতে তোমার নাম লেখছি। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি, মানে কি? কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। এত সকালে ব্যাগ গুছাই কোথায় যাচ্ছেন আপনি? হসপিটালে যাচ্ছি ভাবি, আপনারা বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি। এক মিনিট, আপনার ইচ্ছামের কারণে ভাবি 2 বছর আগে আপনারে ছাইরে চলে গেছে, তাইলে বাপ হইলেন কি করে? আসলে কি বলবো ভাবি, মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম। আজ মার্কেটে স্যান্ডেল কিনতে যাইয়া চরম বিপত্তিতে পড়ে গেছিলাম। কও কি কিসের বিপদ? তোরে কি স্যান্ডেল দিয়ে ফিডাইছে? আরে না, দোকানদার পাও হ্যান্ড স্যানিটাইজার করিয়া এরপর ঢুকাইছিল। মাগ্গর ফতর কপাল ভালো, তুই জাঙ্গে কিনতে যাও নাই। ভাইরা বাড়ি জামু আজকা, তুমি যাইবা সাথে, মিষ্টি মুষ্টি নিমু নারে জামু খালি হাতে। তাইলে তুমি যাওগা ভাই, আমার যাওয়ার দরকার নাই। খালি হাতে গেলে তোমার ভাত দিব না পাতে। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমায় রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে। এটা একদম হজম হলো না, সত্যি করে বলো কাহিনী কি? আরে না, কালকে তুমি বাপের বাড়ি যাচ্ছ তো, তাই তোমাকে অনেক মিস করব। এত খুশি হয়ে লাভ নাই, পাশের বাড়ির টুম্পা ভাবিও যাচ্ছে। তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখা আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, আপনি সংসদ ভবনের সামনে সাইকেল রাখছেন কেন? আপনি জানেন না এটা ভিআইপি এরিয়া? ভিআইপি জায়গা হয়েছে তাতে কি হয়েছে? এখানে তো কোথাও লেখা নাই যে এখানে সাইকেল রাখা যাবে না। আরে চাচা, এখান থেকে সবসময় বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আসা যাওয়া করে, এখানে সাইকেল রাখলে সমস্যা হবে। আরে ম্যাডাম, আপনি টেনশন নিয়ে না, আমি সাইকেলের সামনে পিছে দুই জায়গায় তালা মেরে রাখছি, চুরি করতে পারবে না। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ।